এবং বোমা তৈরির উপকরণ কারাগারে আর আমি একটা জায়গায় ভিডিওতে দেখছিলাম আর কি, এটা দেখেছিলাম। সমস্ত পরিকল্পনা ছিল ব্রিটিশ আন্দোলনের জন্য প্রজেক্টর লাগানো, একটা দুটো তিনটে প্রজেক্টর। আমি এটার কথাই বলছিলাম যে এরকম ঘরে একটা প্রজেক্টর পেলে টিভির কাজ করবে। অন্য কেউ ঢুকে যদি কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু লবণ ঘোষের তার উত্তর দিয়েছিল। প্রস্তাব আনা হয়েছিল যে কানাইলাল এবং সত্যেন্দ্র সরকারি সাক্ষী হওয়ার ইচ্ছে প্রকাশ করবে, কিন্তু শর্ত দিয়ে তার আগে তারা নরেন ঘোষের সঙ্গে দেখা করবে। 1908 সালের 31শে আগস্ট নরেন ঘোষের তার সঙ্গে দেখা করতে তার শরীরে তাকে শেষ করে দেওয়া হয়। বিচারে কানাইলাল দত্ত ও সত্যেন্দ্রনাথ ফাঁসি। দুজনের বিপ্লবের চেতনা ছিল এতই প্রবল যে এই দুঃসাহসী বিপ্লবীদের মুখে একটি শব্দ আসে। তারা হাসতে হাসতে আলিঙ্গন করেছিলেন মৃত্যুকে। মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলায় অনেক বন্দীকে কারাগারে পুরো একবারে ভিডিও হচ্ছে না। প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরে তা কারাগারে পাঠানো এবং অন্যান্য শাস্তি রূপান্তরিত করা হয়েছিল। অরবিন্দ ঘোষের মামলা হয়েছিল প্রখ্যাত আইনজীবী চিত্তরঞ্জন দাস। আসবে, লোকে আসবে না, লোকে আসবে, পুরো বন্ধ করা যাবে না, তাহলে ওরাই করে রাখবে। বিপ্লবের অনির্বাণ শিক্ষাকে চিরপ্রজ্বলিত রাখা হয়েছিল। এই কামনা চরিতার্থ করতে যে কোনো স্বার্থের তার মাথা রেখে নিয়ে একটু পিছু সেই আত্মকারের স্বার্থে বহন হয়ে আছে আলিপুর জেলে প্রতিদিন। আজ শতাধিক বছর বাদে ভারত মাতাকে ব্রিটিশ শাসন মুক্ত করা এই অনবশ প্রচেষ্টা জেলের প্রতিটি দেয়ালে উন্মুক্ত। গোটা ভারতবাসীর কাছে তার চিরকাল প্রণম্য থাকবে। বাবা, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য স্থান গ্রহণ করে আছে আলিপুর জেল। ব্রিটিশ শাসনের পরাধীনতা থেকে স্বদেশকে মুক্ত করার প্রয়াসে সক্রিয়ভাবে ব্রতী হওয়ার অপরাধে বহু বিপ্লবী এখানে কারাগারে, বহু বিপ্লবীকে এখানে ফাঁসি। বিদেশ থেকে পড়াশোনা করে ভারতে ফিরে অরবিন্দ ঘোষ ভারতের স্বাধীনতা সংগ্রামকে ঘনিষ্ঠভাবে জড়িয়েছিলেন, বুঝেছিলেন। বহু পরিকল্পনা রচনা হয়েছে। তিনি এবং তার ভাই বারীন্দ্রনাথ ঘোষ বিপ্লবের শিখাকে তীব্র করার জন্য গঠন করেছিলেন অনুশীলন সমিতি। যুবকেরা এখানে শরীর চর্চার অনুশীলন করার জন্য, কিন্তু আসল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা বাস্তবায়ন। সেই সময় অরবিন্দ ঘোষ ও তাঁর ভাই
ব্যবহৃত পোশাক বিক্রিতে সাপ্তাহিক পত্রিকা যুগান্তর প্রকাশিত। এই পত্রিকা প্রতিনিয়ত সরকারের আক্রমণের শিকার হচ্ছে, এমনকি নিষিদ্ধ করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামের প্রধান বিরোধীদের অন্যতম ছিলেন নিষ্ঠুর ব্রিটিশ অফিসার কিংসফোর্ড, যিনি বারবার এই ধরনের সংবাদপত্র নিষিদ্ধ করেছিলেন। সহজ, উনি ছিলেন বিপ্লবীদের প্রধান লক্ষ্য। দুই বিপ্লবী ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকী কিংসফোর্ডকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা ব্যর্থ হন। ব্রিটিশের হাতে ধরা পড়ার আগে দেশপ্রেমিক প্রফুল্ল চাকী আত্মহত্যা করেন। 19 বছর বয়সী যুবক ক্ষুদিরাম বোস ব্রিটিশের বিচার তার খুশি। ব্রিটিশরা অভিযান চালানোর অনেক সক্রিয় 1908 সালের 2রা মে 32 নম্বর মুরারিপুকুর রোডে অভিযান চালিয়ে 14 জন সাহসী দেশপ্রেমিককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রুজু করা হয় মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলা। আজ আপনি যেখানে বসে আছেন, এখানে 30 জন সাহসী বিপ্লবী অন্ধকারে বন্দী ছিল। বিপ্লবীরা কারাগারের চাপ দেয়ালে থাকতে পারে, কিন্তু দেয়াল কখনো বিপ্লবকে থামাতে পারেনি। বিপ্লব ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল চারিদিকে। বিপ্লবীদের জেল ভাঙার পরিকল্পনা ছিল। এই উপলক্ষে কারাগারের মানচিত্র তৈরি করা হয়েছিল। 23 নম্বর ওয়ার্ডে উত্তরের প্রাচীরে একটি পাটের গুদাম এবং রান্নাঘর ছিল। উত্তরের প্রাচীর থেকে বন্দীদের যাওয়ার পথ পরিষ্কার ব্যবস্থা ছিল, যেখান থেকে সহজেই পালানো সম্ভব। গুপ্ত এজেন্সির দ্বারা গোপনে বালিশে লুকিয়ে রাখা 7টি পিস্তল, দড়ির মোম এবং বোমা তৈরির উপকরণ কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হলো। অরবিন্দ এবং বালেন্দ্র ঘোষ সহ প্রায় 30 জন বিপ্লবী ছিলেন এই জেলে। হঠাৎ খবর এল নরেন্দ্রনাথ ঘোষের ব্রিটিশ সরকারের রাজসাক্ষী হয়েছে। সমস্ত পরিকল্পনা তিনি ব্রিটিশকে জানাবেন। আন্দোলনের জন্য এটি একটি অত্যন্ত বিপজ্জনক বিষয়। আবার নতুন করে শুরু